আসসালামু আলাইকুম। আমি শিউলি বলতে চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে। শীতের সময় মানুষ কত ধরনের পিঠা বানায়, আর আমার ছেলেমেয়েরা এই পিঠা কেন এত পছন্দ করে। আমি ওদেরকে বললাম, তোমরা কি পিঠা খাবা? ওরা বলল এই পিঠাটা খাবে। কেমন লাগে বলেন? শীতের সময় তো মানুষ কত রকমের দুধগুলো, এই তারপরে কুলি পিঠা, তারপরে হচ্ছে ভাপা পিঠা, কত ধরনের পিঠা বানায় খাই। পাটিসাপটা, ওদের একটাই কথা, এই পিঠা খাবে। কেন জানেন এই পিঠা খাওয়ার কারণ? ওরা দুই ভাই বোনের একজনও দুধ পছন্দ করে না, দুধের কোনো জিনিস খেতেই চায় না। এই কারণে এই পিঠা খাবে। ছেলেকে অনেকবার বললাম ভাপা পিঠাই বানাই, বললাম না ভাপা পিঠাও না, এটা খাবে। মেয়ে ভাপা পিঠা একটু খেলেও ছেলেটা কেন জানি ভাপা পিঠা খেতেই চায় না। আর ওদের কারণে আমিও অনেক কিছু বানাতে যে পারি না। তারপরে কি করব, এটা হয়তো আমারও পছন্দ ছিল, ওরও হয়তো পছন্দ, কিন্তু শীতকাল চলে আসছে। শীতের জন্য তো এখন অনেক ধরনের পিঠা খেতে ভালো লাগে, কিন্তু সেগুলো সে মোটেও পছন্দ করবে না। সে বলল, আম্মু তুমি আগে আমার জন্য নিয়ে যেতে, এটাই দিও। তাই করলাম, পিঠাগুলো বানাবো। পিঠাটা বানানোর জন্য আমি কিন্তু আগেই চাউলের গুঁড়া আর ময়দা দুটোই খেজুরের গুড় দিয়ে করছিলাম। আগেই আমি মাখিয়ে রেখে দিয়েছিলাম প্রায় 1-2 ঘন্টা। রাখার জন্য এত সুন্দর মাশাআল্লাহ পিঠাগুলো সুন্দর ফুলছিল, কিন্তু পিঠাতে কেন জানি অতিরিক্ত তেল কেমন টেনে নিচ্ছিল। এটা আমার কাছে মোটেও ভালো লাগছিল না, কারণ তেল যদি থাকে আমার কাছে ভালো লাগে না। কেন হচ্ছিল আমি নিজেও বলতে পারছি না। এর আগের বারও অনেকবার আমি বানাইছি, কিন্তু তেলটা লেগে থাকতো না। আর এটা পোড়া পিঠার সঙ্গে তেলটা কিভাবে যেন হয়ে যাচ্ছিল, আমার কাছে এটা একদমই বিরক্ত লাগছিল। কিন্তু তারপরে পিঠাটা অনেক সুন্দর ফুলছিল, আর খেজুর গুড় দিয়ে করার কারণে পিঠার কালারটা এমন, পিঠার কালারটা লালচে হয়ে যায়। আর আমার কাছে পিঠাটা মসমস না হলে ভালো লাগে না। আর অনেকে কিন্তু পিঠা খায় অনেক নরম হয়, সফটলি হয়, আর আমার কাছে একটু পাতলা হবে, মসমসা হবে, লুচির মতো হবে, এরকম হলে খুবই ভালো লাগে। যাই হোক, বানিয়ে আমার ছেলেকে আমি দিয়েছিলাম, ওরা খেয়েছিল এবং খাচ্ছিল বলে এটাই ভালো লাগে। আর আমি পিঠার মধ্যে সবসময় একটু মৌরি দেওয়ার চেষ্টা করি। মৌরি দিলে এই পিঠাটার ফ্লেভার এবং খেতে খুব ভালো লাগে। মুখে যখন মৌরির একটা চলে আসে, খুবই ভালো লাগে। এর আগের বার আমি এই পিঠা বাদাম দিয়ে বানাইছি, সেটাও খেতে ভালো লাগছিল। মৌরি দিয়ে এটাও তো খুবই ভালো লাগে। আর এই পিঠাটা আসলে আমার প্রায় বানানো হয়, মানে ভালো লাগার একটা জিনিস। আমার ভিডিওগুলো যদি ভালো লাগে, লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন। আরও নতুন নতুন অনেক ভিডিও নিয়ে আসবো, সেই অপেক্ষায় থাকবেন। আর পিঠাগুলো সব কয়টা হয়ে গিয়েছে, মাশাআল্লাহ অনেক সুন্দর কালারও চলে আসছিল, দেখতেও অনেক ভালো লাগছিল, খেতে তো দারুণ ছিল। আজকের মতো এখানে বিদায় নিব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।